প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব আজকে 21 তারিখে 21/12/2025 যে কলকাতা পুলিশের এক্সাম হলো, সেই কলকাতা পুলিশের এক্সামের জিকে এবং ম্যাথ নিয়ে ম্যাথ ক্লাস। তো শুরু করা যাক। কে কটা করেছে, কার কটা নেগেটিভ হলো অবশ্যই জানতে পারবে। তো শুরু করছি। প্রথম 1 থেকে 6 পর্যন্ত জিকে, 1, 5, 6 জিকে গুলোকে একটু আলাদা করে নিয়েছি আগে এবং অঙ্কগুলো আলাদা করেছি। তো প্রথম প্রশ্নটা ছিল যার 1 নম্বর কোশ্চেনটা, নিচের 4টি শব্দের মধ্যে 3টি কোনোভাবে সদৃশ, কোনটি সদৃশ নয়? এই যে অপশনগুলো, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাই না? এই 3টে কিন্তু সদৃশ, আয়তনটাই সব থেকে আলাদা। এ নম্বর অ্যান্সার। 5-এর নিচের কোনটি মানব উন্নয়ন সূচকের মাত্রা নয়? মানব উন্নয়ন সূচকের মাত্রা নয়। 5-এর উত্তরটা হবে ডি নম্বর, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ব্যবহারের সুযোগ। 5-এর উত্তর ডি। 6 নম্বর, নিচের কোন সংক্ষিপ্ত নামটি খাদ্য নিরাপত্তার সাথে যুক্ত? পিডিএস। পিডিএস এর ফুল ফর্ম হচ্ছে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম, পিডিএস। 6-এর উত্তর সি। তারপরের জিকে 10, 11, 14। 10 নম্বরের জিকের উত্তর, জিকেটা কি? প্রশ্নটা হচ্ছে স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতবর্ষে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। এ নম্বর অ্যান্সার। 11 নম্বর, ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট আমাদের ভারতে ধান অনুসন্ধান সংস্থান কটকে। এটা বলছে ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট, যেটা রিসার্চ ইনস্টিটিউট, সেটা হচ্ছে ফিলিপিনে অবস্থিত। ফিলিপিনে। উত্তর কি হবে? সি নম্বর, ফিলিপাইন বা ফিলিপিন্স। 14 নম্বর, কোন দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? 14-র এ নম্বর, 25 জানুয়ারি। 15, 16, 18। 15 নম্বর, এ থিঙ্ক অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এই লাইনটি কার? সুন্দর জিনিস সর্বদাই সুন্দর হয়, এটার লাইনটি হচ্ছে জন কিটসের। জন কিটসও বলেছিল সুন্দর জিনিস সর্বদাই কি হয়? সুন্দরই হয়। 15-র উত্তর ডি নম্বর, জন কিটস। 16 নম্বর, গাড়ি চালকের সুরক্ষার জন্য ব্যবহৃত এয়ার ব্যাগে কি থাকে? অনেক জিকে কিন্তু আনকমন এসছে, কিছু কিছু জিকে। তো গাড়ি চালকদের যে সুরক্ষার জন্য এয়ার ব্যাগ থাকে, সেটার মধ্যে থাকে সোডিয়াম অ্যাজাইড। কি থাকে? সোডিয়াম অ্যাজাইড থাকে। 16 ডি নম্বর অ্যান্সার। 18, নিচের কোনটিকে ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা বলা হয়? মার্কেট রেগুলেটর, বাজার নিয়ন্ত্রক। উত্তর কি হবে? সেবি। 18-র সি নম্বর অ্যান্সার। 20, 22, 25। 20 নম্বর, নিচের কোনটির উপর তরলের বাষ্পীভবনের হার নির্ভর করে না? বাষ্পীভবনের হার সব থেকে বেশি, ক্ষেত্রফল বেশি হলে বাষ্পীভবনের হার নির্ভর করে। তাপমাত্রা, আর্দ্রতা। উত্তর কি হবে এই জায়গাটা? মাস, যেটা ভর লেখা আছে ওইটা হবে উত্তর। 20-র ডি নম্বর। 22 নম্বর, মাজুলি নদীদ্বীপ কোন রাজ্যে অবস্থিত? মাজুলি নদীদ্বীপ অসমে অবস্থিত। কোথায় অবস্থিত? অসমে। সি নম্বর। 25 নম্বর, এক্স রশ্মি ব্যবহার করা হয়। এক্স রশ্মি ব্যবহার করা হয়, উত্তর হবে এ নম্বর, মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে। এ নম্বর অ্যান্সার। 26 থেকে 36, অর্থাৎ 26, 34, 36। 26 নম্বর, ব্রিটিশ ভারতে স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? ব্রিটিশ ভারতের স্বরাজবাদী দলের প্রথম সভাপতি ছিলেন স্বরাজ পার্টি, যেটা চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহেরুর সহযোগিতায়। তো সভাপতি ছিলেন কিন্তু চিত্তরঞ্জন দাস, চিত্তরঞ্জন দাস। এ নম্বর অ্যান্সার। 34, নিচের কোনটি কার্যের একক? কার্য দুটো ভেক্টর রাশির একক গুণফল, সেটা হচ্ছে কার্যের একক, সেটা কি হবে? জুল। 34-এর এ নম্বর, জুল। এসআই ইউনিট বলেছে, তাই না? এসআই ইউনিট, তাই দেখছিলাম আর্কটাও আছে। তো এসআই ইউনিট হচ্ছে জুল। এ নম্বর। 36, নিচের কোন জৈব যৌগটি প্রথম রসায়নগারে সংশ্লেষিত হয়েছিল? প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া। উত্তর কি হবে? 36-এর বি নম্বর, ইউরিয়া। 37, 38। 37 নম্বর, ব্যাস সম্মান নিচের কোনটির সাথে যুক্ত? ব্যাস সম্মান কিসে দেওয়া হয়? ব্যাস সম্মান সাহিত্যে দেওয়া হয়।
এ নম্বর অ্যান্সার। 38, ভিট্রিয়াস হিউমার মানব শরীরের কোথায় পাওয়া যায়? ভিট্রিয়াস হিউমার মানব শরীরের চোখে পাওয়া যায়। কোথায়? চোখে। 38-এর এ নম্বর অ্যান্সার। 41, 44, 52, নিচের কোন ভারতীয় হাইকোর্ট সবচেয়ে পুরানো? নিচের সব থেকে পুরনো হাইকোর্ট হচ্ছে বম্বে হাইকোর্ট, সি নম্বর। নিচের অপশনের মধ্যে বলেছে 44, নিচের কোনটি একটি অধাতু? কি বলেছে? একটা নন মেটাল। কি হবে? বোরন উত্তর হবে। উত্তর হবে ডি নম্বর, বোরন। 52, নিচের কোনটি একটি ভেক্টর বাহিত রোগ? ভেক্টর বাহিত রোগ, এই প্রশ্নগুলো পেয়েছি আমরা এর আগের ক্লাসে, তাই না? কোনো কিছু বাহিত রোগ তাকে কি বলা হয়? বাহিত মানে ভেক্টর। তো ভেক্টর বাহিত রোগ হচ্ছে ঘুমের অসুস্থতা, হ্যাঁ, স্লিপিং সিকনেস, ওই শিশি মাছি না কি বলে না, ওই টাইপের মাছি দ্বারা হয় এইটা, ঘুমের অসুস্থতা। সঠিক বলতে পারলাম না মাছিটা, তো ঘুমের অসুস্থতা হয় স্লিপিং সিকনেস ওই মাছিটার কারণে। তো 52-র উত্তর হচ্ছে ডি নম্বর, ঘুমের অসুস্থতা। 57, 59, 62, 57, নিউক্লিয়াসের বাইরে ডিএনএ কোথায় পাওয়া যায়? নিউক্লিয়াসের বাইরে ডিএনএ মাইটোকন্ড্রিয়ায় পাওয়া যায়। উত্তর হবে বি নম্বর, মাইটোকন্ড্রিয়া। 59, ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত বাংলাদেশের ছিটমহল গুলিকে 2015 সালে ভারতের মূল ভূখণ্ডের অধীনে এনেছে? উত্তর হবে এ নম্বর, 100। 62, নিচের কোন ভারতীয় রাজ্যের সাথে আন্তর্জাতিক সীমানা নেই? 62-র হচ্ছে সি নম্বর, ছত্তিশগড়। 65, 66, 65 নম্বর, ফাস্ট্যাগ শব্দটি বোঝায়। ফাস্ট্যাগ কোথায় ব্যবহার করা হয়? সবাই এটা মোটামুটি পারবে। ফাস্ট্যাগ ব্যবহার করা হয় জাতীয় সড়কের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল সংগ্রহ, সেটা উত্তর হবে সি নম্বর। 66, বিজ্ঞানের একটি শাখা অর্বরিকালচার। অর্বরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? অর্বরিকালচার হচ্ছে গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত। উত্তর হবে গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত, 66-র সি নম্বর। 69, 70, 75, 69, ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো অর্জুন পুরস্কার। যারা খেলে তাদের, আর যারা প্রশিক্ষক তাদের দেওয়া হয় দ্রোণাচার্য, তাই না? এখানে কি বলেছে? ক্রীড়া জগতে অসামান্য অবদানের জন্য যে পুরস্কার দেওয়া হয় তা হলো অর্জুন পুরস্কার, খেলার জগতে। 70 নম্বর, কে আন্তর্জাতিক বুকার প্রাইজ বিজয়ী উপন্যাস টম্ব অফ স্যান্ড লিখেছেন? 70-এর এ নম্বর, গীতাঞ্জলি শ্রী। 70-এর এ নম্বর, গীতাঞ্জলি শ্রী। 75, কোন হিল স্টেশনের নামের অর্থ বজ্রপাতের স্থান? হিল স্টেশন, বজ্রপাতের স্থান, হিল স্টেশন বলেছে কিন্তু। উত্তর হবে 75-এর এ নম্বর, দার্জিলিং। 78, 79, 80, 78, নিচের কোন হিল স্টেশনে শীতকালে তুষারপাত অর্থাৎ স্নোফল হয় না? হয় না বলেছে, স্নোফল হয় না। কি হবে উত্তর? উত্তর হবে সি নম্বর, উটি। উত্তর উটি। 79, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ করেছিলেন? উত্তর হবে 79-এর এ নম্বর, আলাউদ্দিন খলজি। 80 নম্বর, নিচের কোন স্বাধীনতা সংগ্রামী কালজয়ী গান মেরা রং দে বাসন্তী চোলা লিখেছিলেন? রামপ্রসাদ বিসমিল, 80-র এ নম্বর। 81, 84, 87, 81, বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, দেখছো যে খুব সহজ না কিন্তু। বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়, অপশন ডি নম্বর অ্যান্সার। 84, নিচের কোনটি সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস নয়? সম্ভাব্য গ্রিন হাউস গ্যাস নয়, অপশন পড়লেই বোঝা যাবে। মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড, এগুলো হাইড্রোজেন সালফাইড। 84-র ডি নম্বর, হাইড্রোজেন সালফাইড। 87, কাকে ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসাবে বিবেচনা করা হয়? ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা, 87-র সি নম্বর অ্যান্সার। 93, 94, 95, 93, কোন কোষ অঙ্গাণুকে কোষের আত্মঘাতী থলি বলা হয়? লাইসোজোম, কোষের আত্মঘাতী থলি, এ নম্বর অ্যান্সার। 94, সম্রাট অশোক ধর্মের নীতি প্রচারের জন্য তার ছেলে ও মেয়েকে কোথায় পাঠিয়েছিলেন? বলেছিলাম এর আগে, শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। উত্তর হবে শ্রীলঙ্কা, সি নম্বর। 95, সোনালী বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্ন পড়ার পরে ভাবছিল অপশনে পাঠ থাকবে, খুঁজে দেখে পাঠ নেই, তাই না? তৈলবীজ,
হলুদ বিপ্লব, এগুলো পেয়েছি আমরা। তো উত্তর হবে উদ্যান পালন। কি হবে? উদ্যান পালন। 95 ডি নম্বর। 97 থেকে 99। 97, নিচের কোন কমিটির সুপারিশে নাগরিকদের প্রাথমিক কর্তব্য ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল? উত্তর হবে সারণ সিং কমিটি। অপশন বি নম্বর অ্যান্সার, সারণ সিং কমিটি। 98, নিচের কোন যন্ত্রের দ্বারা বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয়? অ্যামমিটার দ্বারা তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। উত্তর হবে অ্যামমিটার, সি নম্বর অ্যান্সার। 99, ডিনামাইটের আবিষ্কর্তা আলফ্রেড নোবেল। 99 এ নম্বর অ্যান্সার। কমপ্লিট হলো জিকে। এখন ম্যাথ শুরু হবে। ম্যাথ শুরু করছি 3 নম্বর ম্যাথ দিয়ে। বলেছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। পিতা পুত্র 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাহলে 7x + 5 5 বছর পর বাই পুত্রের 2x + 5 = 5 বছর পর হবে কি 8:3 হবে। তাহলে বজ্রগুণন করি, 3 7 21x + 15 = 16x + 40, এই পাশে আসলে থাকছে 5x = ওই পাশে থাকছে 25, x = 5, x = 5। তাহলে পিতার বয়স 5 7 35 বছর। পিতার বয়স 35 বছর। তো শেষে চেয়েছে কি? পিতার বয়সই চেয়েছে। পিতার বয়স, বর্তমান বয়স কত? 35। নেক্সট অঙ্ক 13 নম্বর। যদি x এবং y বাস্তব সংখ্যা হয় এবং x - 5 হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার = 0 হয়, তবে y এর মান কত? কি বলেছে? x - 5 হোল স্কয়ার প্লাস x - y হোল স্কয়ার = 0। এখান থেকে আমাদের মানটা বের করতে হবে। কিভাবে? x এবং y বাস্তব সংখ্যা, y এর মান চেয়েছে। আমরা এটা কি করতে পারি? আমরা লিখতে পারি x - 5 হোল স্কয়ার = 0। এখান থেকে যদি এটা করি তাহলে x এর মান পেয়ে যাব। তাহলে এই রুট আবার এই স্কয়ার তুললে রুট হয়, রুট হলে আমরা 0ই পাবো। তার মানে x - 5 = 0, অর্থাৎ x = 5। x = যদি 5 পাই তাহলে এটাও এইভাবে লিখতে পারি x - y হোল স্কয়ার = 0। এটাকেও রুট করলে আমরা x - y = 0, তাই না? এবার x এর মান 5 আর y এর মান y = 0। তাহলে আমি এখানে y এর মান কত ধরবো যে 0 আসবে? y এর মান 5 ধরি, 5 ধরলেই তো 0 আসবে। 5 - 5 = 0। তাহলে y এর মান হচ্ছে 5। উত্তর 5। নেক্সট অঙ্ক, এ ও বি এর মাসিক গড় আয় 7,000 টাকা। কি বলেছে? মাসিক গড় আয় এ প্লাস বি। করেছি আমরা এই টাইপের অঙ্ক, কাজের অঙ্কের মতন। বলেছে এটা গড়। গড় বলতে এখানে 2 দিয়ে ভাগ করতে হবে গড়। তাহলে a প্লাস বি = 14,000, এইভাবেই চলে আসবে। b প্লাস সি = 12,000, b প্লাস সি = 12,000, আর শেষে পাবো আমরা c প্লাস a = 13,000। 6500 মানে 13,000। তাহলে টোটাল আমরা 19,500 পাবো এই জায়গাটা থেকে। 0 0 0, এখানে পাচ্ছি আমরা, ও এটা গুণ করতে হবে না, 0 এখানে পাচ্ছি আমরা, না 19,000 না, 39,000। তাহলে এটা পাচ্ছি 39,000 টোটালটা, তাই না? এইভাবে এইবার আমরা কি করব, যে সবাই সবার মধ্যে আছে একবার করে, তার জন্য আমরা 2 কমন নিয়ে a প্লাস বি প্লাস সি = 39,000। তো 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা সবাই সবার মধ্যে থাকে, কাজের একটা অঙ্ক আছে না, সবাই সবার মধ্যে থাকলে 2 দিয়ে কমন নিতে হয়। তাহলে a প্লাস বি প্লাস সি = ভাগ করতে হবে 19 × 38, 19,500 টাকা। এদের টোটাল আয় হচ্ছে 19,500 টাকা। তো শেষে কার আয় বলেছে? টোটাল আয় কিন্তু 19,500 টাকা। এবার টোটাল আয় থেকে যারটা চেয়েছে, কারটা চেয়েছে, বি এর প্রতি মাসে প্রকৃত আয় কত টাকা। তাহলে বি যদি চায় তাহলে সি আর এ বাদ দিতে হবে, 13,000 বাদ দিতে হবে। এই যে সি আর এ 13,000, টোটাল 13,000। তাহলে 13,000 যদি বাদ দিই, 65,000 টাকা হচ্ছে বি এর আয়। নেক্সট অঙ্ক, যদি কোনো ত্রিভুজের পরিসীমা 52 একক হয়, কত বলেছে? এই একটা ত্রিভুজ, এ বাহু বি বাহু সি বাহু। তো পরিসীমা বলতে কি বোঝায়? এবিসি।
তাই না? তিনটে বাহুর যোগফল 52 একক, কোন ইউনিট দেয়নি, ইউনিট দিয়েছে শুধু জাস্ট একক, মিটার বর্গ, মিটার, সেন্টিমিটার দেয়নি। তবে ওই ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত একক হবে? তিনটে বাহুর যোগফল 52, ক্লিয়ার, 52 ইউনিট। তো এখান থেকে যদি আমরা a প্লাস বি ইকুয়াল টু 52 মাইনাস সি এটা করতে পারি, এটা লিখতে পারি। আবার আমরা লিখতে পারি a প্লাস বি গ্রেটার দেন সি, অর্থাৎ এ আর বি এর যে যোগফল সি থেকে বেশি হবে, সি থেকে বেশি হবে, এটা তো লিখতে পারি, সি থেকে বেশি হবে, তাই না? তো এ প্লাস বির মান কত? 52 মাইনাস সি, তাহলে লিখে দাও এই জায়গাটা 52 মাইনাস সি, তাই না? 52 মাইনাস সি ইকুয়াল সি যদি আমরা লিখি তাহলে এই পাশে 2c হয়ে যাবে, তাই না? এটা তো গ্রেটার দেন ছিল, ইকুয়াল আমি নিয়ে নিলাম, তো 2c ইকুয়াল টু 52, সি সমান সমান 26, অর্থাৎ সি এর মান কত? 26। তো উত্তরে সব বলেছে কি, উত্তরে বলেছে যে ত্রিভুজটির প্রতিটি বাহু এর দৈর্ঘ্য কত একক হবে, তবে ওই ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত ইউনিট হবে। তো এ নম্বর অ্যান্সার হবে, এ নম্বর 26, গ্রেটার দেন 26, এ নম্বর অ্যান্সার। 30 নম্বর, কোন দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলো। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয় তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত টাকা ছিল? ধরে নিলাম এক্স টাকা ছিল প্রকৃত মূল্য, 20% হ্রাস বাই 100, তারপর আবার 25% হ্রাস, অর্থাৎ 75/100। এগুলো সব বিক্রয় করছি, কিন্তু বর্তমান মূল্য অর্থাৎ বিক্রি করার পর এখন হয়ে গেছে 45 টাকা। ঠিক আছে, এখন এখন 45 টাকা, তাহলে এক্স এর মান পেয়ে যাবো আমরা এখান থেকে। টাকা উত্তর। 32 নম্বর, কোন সংখ্যার 2/5 অংশ 169 সাথে যোগ করলে, 169 সাথে যোগ করছে, কোন সংখ্যার 2/5 অংশ 169 সাথে যোগ করলে, অর্থাৎ এই যে কোন সংখ্যাটা এক্স, তার 2/5 অংশ যদি এর সাথে যোগ করি, যোগফলটি সংখ্যাটির 3 গুণ হয়, যোগফলটা সংখ্যাটার 3 গুণ, অর্থাৎ 3x হয়। কত হয়? 3x হয়, ক্লিয়ার? তো এই 3x মাইনাস 2x/5, তাহলে আমরা লিখব 3x মাইনাস 2x/5 ইকুয়াল 169। 3 5 15, 15 থেকে বাদ দিলে 2 বাদ দিলে কত থাকে? 13x/5 ইকুয়াল টু 169। তাহলে এটা 13 13 দিয়েই কেটে যায়, তাই না? তাহলে x সমান সমান 5 13 65। তাহলে সেই সংখ্যাটা কত? সংখ্যাটা আমাদের বেরোলো x এর মান 65। 35 নম্বর, কোন টিভি সেটের মুদ্রিত মূল্য 18,500 টাকা। কত টাকা? 18,500 টাকা। যদি ডিলার পরপর 20% এবং 5% ছাড় দেয় তবে ওই টিভি সেটটি কত টাকায় পাওয়া যাবে? দুইবার ছাড় দিয়েছে, একবার কত? 20%। তাহলে বিক্রয় মূল্যই বের করতে হবে, 80/100 আর হচ্ছে 95/100 করলে সরাসরি বিক্রয় মূল্য পেয়ে যাব আমরা, তাই না? দুটো শূন্য কাটো, একটা শূন্য কাটলাম, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5 19 95, তাহলে 185 আর 4 19 76 গুণ করলে 14,060 টাকা। কত টাকা? 14,060 টাকা দাম হবে। 39 নম্বর, 20 জন মানুষ 15 দিনে একটি জমি চাষ করতে পারে, ওই জমিটি 30 জন মানুষ কত দিনে চাষ করবে? এটা সিম্পল ম্যাথ দিয়েছে। 20 জন মানুষ যদি 15 দিন করে, আর 30 জন মানুষ কত দিনে করবে? 30 দিয়ে ভাগ করে দিতে হবে, 10 দিনে। কত দিনে? 10 দিনে। 20 জন মানুষের যদি 15 দিন লাগে তাহলে একজন মানুষের বেশি দিন লাগে,
সেই জন্য 15 উপরে এবং 30 জন মানুষের কম দিন লাগবে, নিচে থাকবে। 10 উত্তর। নেক্সট অঙ্ক 43, x+2 দ্বারা যদি একটি বহুপদী রাশিমালা x³ + 6x² + 4x + k বিভাজ্য হয় তাহলে k এর মান কত? আমাদের কি বলেছে প্রথমে, x+2 দ্বারা যদি একটি বহুপদী, এখান থেকে মান নিয়ে নিতে হবে। x+2 = 0, তাহলে x = -2, এখান থেকে x এর মানটা নিয়ে নিতে হবে। x = -2। এবার আমরা অঙ্কে সাজিয়ে নিব। এই যে x³ + 6x² + 4x + k, তাই না? তাহলে x³ মানে -2 এর কিউব, প্লাস 6 × -2 হোল স্কয়ার প্লাস 4 × -2 প্লাস k। এটা লিখে দিলাম, x এর জায়গায় বসিয়ে দিলাম শুধু -2। এটা করলে -8 প্লাস 2 × 2 = 4, 4 × 6 = 24, দুইবার গুণ হবে প্লাস হয়ে যাবে, প্লাস প্লাস মাইনাসে মাইনাস, এই জায়গাটা মাইনাস হয়ে যাবে কারণ ভিতরে মাইনাস আছে, তাহলে -8 প্লাস k। তাহলে 16 বাদ দিলে ইকুয়াল টু কত ধরবো? ইকুয়াল টু যদি 0 ধরি এই জায়গাটা, তাহলে পেয়ে যাব মান, k এর মান। তাহলে 16 বাদ দিতে হবে, থাকবে কত? 8 + k = 0, অর্থাৎ k = -8। কত উত্তর? k = -8 উত্তর। নেক্সট অঙ্ক 46, বলেছে ABC একটি ত্রিভুজটা আগে আঁকতে হবে। এটা একটা ত্রিভুজ ABC, এটা কিন্তু উপপাদ্য। অঙ্কটা খুব একটা সহজ না, জাস্ট একটু হিন্স দিব, ঠিক আছে? একটু হিন্স দিয়ে অঙ্কটা কমপ্লিট করব। বলেছে ABC একটি ত্রিভুজের BC, CA ও AB এর মধ্যবিন্দু যথাক্রমে DE, অর্থাৎ BC এর মধ্যবিন্দু কি বলেছে? D। নিচের লাইনে লিখেছে BC এর মধ্যবিন্দু D এবং CA এর মধ্যবিন্দু E এবং AB এর মধ্যবিন্দু F। কি বলেছে? F, মধ্যবিন্দু F। তাহলে আমাকে এখান থেকে টানতে হবে রেখা। টানলাম, ছবিটা এরকম দাঁড়ালো। এবার বলেছে BE ও DF পরস্পরকে x বিন্দুতে এবং CF ও DE পরস্পরকে y বিন্দুতে ছেদ করলে x আর y এর দৈর্ঘ্য কত? BE ও DF, BE আর DF কোথায় ছেদ করেছে? পরস্পরকে x বিন্দুতে, এর CF আর হচ্ছে DE কোথায় ছেদ করেছে? y বিন্দুতে। এবার y বিন্দুতে ছেদ করলে আমাকে ছবিটা আরেকবার আঁকতে হবে। কিভাবে? ছবিটা হবে এরকম। এবার দেখো ছেদ করেছে, এখানে x বিন্দুতে ছেদ করেছে, এখানে y বিন্দুতে ছেদ করেছে এবং এর থেকে এর দূরত্ব চেয়েছে। এরকম ছবিটা, এখান থেকে x থেকে y এর দূরত্ব চেয়েছে। ক্লিয়ার? x থেকে y এর দূরত্ব চেয়েছে। তো এই জায়গাটা B আর C এর উপরে সমান্তরাল হচ্ছে DE, অর্থাৎ DE সমান্তরাল BC। এই যে B আর C, এটা এর উপরে সমান্তরালের চিহ্ন এটা। তো DE-টা কার উপরে সমান্তরাল? BC-র উপরে। এই D আর E BC-র উপরে সমান্তরাল, অর্থাৎ এই D আর E কার সমান হয়? D আর E হয় সমান সমান হাফ BC। এই BC-র অর্ধেক হয় এইটুকু, এই যে দৈর্ঘ্য, এইটা, এই রেখাটা অর্ধেক হয়। অর্থাৎ এটা আর এটা আর এটা সমদ্বিবাহু, সমবাহু ত্রিভুজ। কিন্তু এগুলো সব সমবাহু ত্রিভুজ, এগুলো সব সমবাহু ত্রিভুজ। এই ভিতরেরটা সব সমবাহু ত্রিভুজ, এগুলো সব কিন্তু এক একটা সমবাহু ত্রিভুজ। বোঝা যাচ্ছে ছবিটাতে? এর বাহু
এই বাহু, এখান থেকে এই বাহু, এখান থেকে এই বাহু সব কিন্তু সমান। ক্লিয়ার? সেই জন্য বিসির উপরে ডিই সমান্তরাল আছে এই যে, এবং ডিই সমান সমান হয় হাফ বিসি, অর্থাৎ এই দৈর্ঘ্যটা হয় এই টোটালটার অর্ধেক। অর্ধেকই আছে এখানে, কিন্তু অর্ধেক আছে। এবং এইভাবে দেখো এবার প্রশ্নতে কি বলেছে যে বিই আর ডিএফ এক্স বিন্দুতে ছেদ করেছে, বলেছে না? বিই আর হচ্ছে ডিএফ কোথায় ছেদ করেছে? এক্স বিন্দুতে। এই ছবিটা বোঝাচ্ছে এবার, এই ছবিটা। আর এইভাবে করতে গেলে এই ওয়াই বিন্দুতে ছেদ করেছে কে? ওয়াই বিন্দুতে ছেদ করেছে সিএফ, সিএফ। তখন আবার এইরকম ছবি হয়ে যাবে, এরকম সামান্তরিকের ছবি হয়ে যাবে। বোঝা যাচ্ছে? এটাই হচ্ছে অঙ্ক। আর বিসি, এই ডিই হচ্ছে বিসির অর্ধেক হচ্ছে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার এখানে যদি এটা টানি, তো এখানেও দেখো সেম যদি আবার টানি এরকম, এখান থেকে আমি এখানে নিলাম, এখান থেকে এখানে নিলাম, এই ভেতরের ত্রিভুজটাও কিন্তু চারটা ভাগে ভাগ হয়ে গেল। কটা ভাগে ভাগ হয়ে গেল? চারটা ভাগে। চারটা ভাগে কিন্তু সেম হয়ে গেল। এরকম ছবিটা আসছে না অনেকটা? এই ভেতরের এখান থেকে এখানে টানলাম, এখান থেকে এখানে টানলাম, এখানেও কিন্তু সেরকম সেম সামান্তরিক হচ্ছে, এবং এই বাহুগুলো কিন্তু সেম সেম হচ্ছে। তো এখান থেকে এর দূরত্ব কতটা? দূরত্ব কত? এটা হচ্ছে এই টোটাল বিসি যেটা আছে তার হচ্ছে 1/4, 4 ভাগের 1 ভাগ। এই এক্স ওয়াই হচ্ছে বিসির এত। কোনটুকু? এই যে এইটুকু। এই বিসির 4টা ভাগ করবে, তার 1 ভাগ হবে এটা। এটাই বলেছে অঙ্কতে। এইটুকু হিন্টস দিলাম। উত্তর হবে এক্স ওয়াই ইকুয়াল টু বিসি 1/4। নম্বর, কোন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 62.5 স্কয়ার সেন্টিমিটার হয়, তবে ওই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যোগফল কত? একটা আয়তক্ষেত্র আঁকতে হবে। এই একটা এটা একটা আয়তক্ষেত্র, এটা কর্ণ যার দৈর্ঘ্য দিয়েছে 10 সেন্টিমিটার, এটা এ বাহু, এটা বি বাহু, দৈর্ঘ্য আর প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থর ক্ষেত্রফল কত দিয়েছে? 62.5 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার লিখতে পারি, অর্থাৎ 100। এটাকে সূত্রে ফেলতে হবে। দুটো সূত্র হয়, একটা হয় এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা হয় এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু দুটোর যোগফল বলেছে, তাহলে এই ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 100। এই 2 দিয়ে যদি একে গুণ করি তাহলে 125 পাবো আমরা। কত পাবো? 125। ওই পাশে গিয়ে যোগ হয়ে যাবে 225 হয়ে যাবে। কত হবে? 225। তাহলে এই রুট তুলে দিলে একে যদি রুট ওভার করে দিই, বর্গমূল কত এর? 15, তাই না? 15 উত্তর। নেক্সট অঙ্ক 53 বলেছে এর ঘনমূল, তাই না? 53 এর অঙ্কটা আগে টুকি, 65 ইন্টু 23.93 মাইনাস 31.04। এর আনুমানিক মান কত? আনুমানিক। একে যদি ঘনমূল বের করি, 64 হলে তো 4 চলে আসতো, আমি 4ই নিব এখানে আনুমানিক। একে আমরা 24 নিব এবং একে 31 নিব, সব আনুমানিক নিব আমি। পয়েন্ট নিলে জটিলতা সৃষ্টি হবে, দরকার নেই, আনুমানিক নিলাম। এখানে কত পেলাম? 96। 31 বিয়োগ করলে 65। আনুমানিক উত্তর এটাই, 65। নেক্সট অঙ্ক 55, যদি a:b 3:25 হয়, অঙ্কটা আগে টুকে নেই। 3:25, লাস্টে বলেছে a:b:c, তাহলে আমরা দ পদ্ধতিতে বসিয়ে করতে পারি, কিন্তু একটু বড় হবে। 105 আর হচ্ছে 17, তাহলে এটা হবে 315, আর এটা হবে এখান থেকে একটা আইডিয়া করা যায়। একটু শর্টকাট চলে যাচ্ছি, কারণ এটা খুব টাফ অঙ্ক না। এটা গুণ করে যা হবে, এখানে গুণ করে যা হবে, যাই হোক এক্স ওয়াই। এখানেও তো এককের অঙ্ক 5ই থাকবে, এখানেও এককের অঙ্ক 5ই থাকবে, ঠিক না?
এককের অঙ্ক 5ই থাকবে, এখানেও 5ই থাকবে। তার মানে কি টোটালটাকে 5 দিয়ে কাটা যাবে, 5 দিয়ে কাটা যাবে। এটা গুণ করো, 5 আসবে এককের অঙ্ক, এখানেও তাই আসবে, কিন্তু 5 দিয়ে কাটা যাবে। তো 5 দিয়ে যদি কাটি তাহলে এটাকে একটা 5 6 30, 3 5 15 যদি আমরা করতে পারি, তো অপশনের দিকে একবার তাকানো যায়। আর না হলে এটা গুণ করতে হবে, মান বসাতে হবে, এটা গুণ করতে হবে, মান বসাতে হবে। কিন্তু যেহেতু বুঝতে পারছি যে এককের অঙ্ক 5 আসবে, এরও 5 আসবে, তার মানে আমি 5 দিয়ে কাটবো এটাকে। 5 দিয়ে কাটলে এটা তো ছোট, একে কেটেই আমরা দেখতে বুঝে গেলাম 63 পাচ্ছি। অপশনে তাকিয়ে দেখো 63 নাই, 63 নাই বলছি, একটাতেই 63 আছে এ নম্বরে, উত্তর কিন্তু ওটাই আসবে। এখানে হবে 425, এটা গুণ করলে 425, 5 8 40, 5 5 25, 85, এটা পাবো 5, কিন্তু এই জায়গাটার মানটা বড় হবে। তো একটু যদি ব্রেনটা খোলা যায় তাহলে কিন্তু এখানেই কিন্তু অঙ্কটা শেষ হয়ে যায় এবং উত্তরটা এখানেই করে দেওয়া যায়। অপশনের দিকে তাকালে একটাই পেলাম 63, না হলে করতে হতো, যদি আরো 63 থাকতো একটা, তাহলে আমাকে করতে হতো। এই 5টি ছাত্রের গড় বয়স 9 বছর, তাহলে টোটাল কত? টোটাল হচ্ছে 5টা ছাত্র 9 বছর, গড় 45 বছর। যখন তাদের শিক্ষকের বয়স যুক্ত হয়, তো 5 জন ছিল, একজন যোগ হলো, 6 জন হলো, গড়ে হয়ে গেল 16 বছর। তাহলে তাদের এখন কত? তাদের এখন 96 বছর। তো এই 45, 5 জনের বয়স যদি বাদ দিয়ে দিই আমি এখান থেকে, তাহলে বাকিটা শিক্ষকের বয়সটা পেয়ে যাবো আমরা। কত? 51 বছর বয়স শিক্ষকের। 60, একটি ট্রেন তার নিজস্ব গতিবেগের 4/7 ভাগ গতিবেগে কোনো স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। ট্রেনটি যদি তার নিজস্ব গতিবেগ চলতো, তাহলে কত ঘন্টায় সেই স্থানে পৌঁছাতো? একটা অঙ্ক পেয়েছিলাম না আমরা, 7/11 গতিবেগে চলে, 7/11 এবং 22 ঘন্টায় পৌঁছায়, এই টাইপের অঙ্ক আমরা সেটে প্র্যাকটিস করেছি। তো সরাসরি বলেও দিয়েছিলাম যদি আমরা ডাইরেক্ট গুণ করেও বের করি তাহলে কিন্তু উত্তর চলে আসে, তাই না? বা আমরা ধরে নিয়েছিলাম না, দূরত্ব বা স্পিড সমান সমান টাইম, এইভাবে বের করেছিলাম আমরা বড় আকারে। তো গুণ করলেও উত্তরটা চলে আসে 11 দুগুণে 22, অর্থাৎ ওই অঙ্কতে 14 ঘন্টা ছিল উত্তর। এখানেও সেম, এখানে কি বলেছে আমাদেরকে? এখানে বলেছে কত উত্তর? 4/7 না, 4/7, এবং টোটাল স্থানে 14 ঘন্টায় পৌঁছায়। কাটাকাটি করলেই উত্তর চলে আসবে 8 ঘন্টা। আর না হলে ওই ডিএস ওইভাবে করতে গেলে কি দরকার, যেহেতু কাটাকাটি করলে উত্তর চলে আসে, আমার উত্তরের দরকার 61 নম্বর। অনেকে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলেছে, দরকারই নেই। 8 কিউব আমরা কি জানি? 512, 3 ঘর পর দশমিক। 4 কিউব 64, 3 ঘর পর দশমিক নিতে হবে, নিলাম, নিচে এটাই যোগ হবে, তো উপরে বিয়োগ করলে কত পাবো? 0.448, আর নিচে যোগ হলে 576, 0.576, দশমিক তুলে দাও, কাটাকাটি করে দাও। সেভেন বাই 9 উত্তর। প্রদত্ত ক্রমানুসারে নিম্নের ভগ্নাংশগুলির পরবর্তী ভগ্নাংশ কোনটি হবে? কিচ্ছু না, এটা রিজনিং টাইপের অঙ্ক। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 হবে, আর এখানে 2 করে বেড়েছে, তাহলে এখানে 2 করে বাড়লে এখানে 9 হবে, তাহলে এটা উত্তর 9/32। কোন টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরের সুদ 240 টাকা, ওই টাকার পরিমাণ কত? টাকা হচ্ছে পি, 5%, 6 বছর, এটা সুদের সূত্র, সুদ হচ্ছে 240 টাকা, 4 6 24, 5 8 40, কেটে গেল, তাহলে পি সমান সমান 800 টাকা উত্তর। 68, 2 জন স্ত্রীলোক বা 3 জন বালক একটি কাজ 48 ঘন্টায় সম্পূর্ণ করে, ওই কাজটি 4 জন স্ত্রীলোক এবং 6 জন বালক কত ঘন্টা শেষ করবে? ট্রিক্সের অঙ্ক এটা ট্রিক্সে হবে। নিচের লাইনের স্ত্রীটাকে আগে লেখো এবং উপরের লাইনের স্ত্রীটা তার নিচে লেখো, স্ত্রীর নিচে স্ত্রী করেছি আমরা, তারপরে প্লাস করেছি, নিচের লাইনের 6 জন
বালক, উপরের লাইনে 3 জন বালক সমান সমান 48। যদি কেটে দিই আমরা 2 পাই, তাহলে 4 ইকুয়াল টু 48, 12 দিন কমপ্লিট। আর না হলে যোগ বিয়োগ করে হবে, একটু টাইম লাগবে, এখানে কেটে দিয়ে তাড়াতাড়ি হবে। 72 নম্বর, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে? 2/5 ভাগ 16/15 বিয়োগ 1/4 ইকুয়াল টু এক্স মাইনাস 2/3। কোশ্চেনের মার্কের ওখানে এক্স নিয়ে নিলাম, এটা উল্টে দিতে হবে, এটা গুণ চিহ্ন দিয়ে একে 15 করতে হবে, একে 16 করতে হবে। তাহলে 3 × 5 = 15, 8 × 2 = 16, তাহলে 3/8 মাইনাস 1/4 ইকুয়াল এক্স মাইনাস 2/3। এখানে পাবো 8, 3 - 2 অর্থাৎ 1/8। এটা এই পাশে এসে প্লাস হয়ে যাবে এবং ওই পাশে এক্সই থেকে যাবে। লাস্ট এইটুকু পেলাম মান, তাহলে 24 হবে এই জায়গাটা, 3 + 16, তাহলে 19/24, এক্স সমান সমান 19/24 উত্তর। 74 নম্বর, কোন সংখ্যা 10%, 74, ধরে নিলাম সংখ্যাটা এক্স, তার 10% 1280 12.5%-এর সমান, সমান লিখতে হবে, সমান সমান 1280 তার 12.5% মানে 25/200 সমান, এটা করতে বলেছে। 0 0 দুটো শূন্য কেটে দিলাম, এই একটা শূন্য কেটে দিলাম, তাহলে 64 × 25 গুণ করলে কত আসবে? গুণ করলে আসবে 1600, তাই না? 1600 আসবে, 1600 উত্তর। 76, যদি ABCD একটি সামান্তরিক, ছবিটা আঁকতে হবে। এই কোণের মান এবং এই কোণের মান, এটা যদি এক্স হয় তাহলে এটাও এক্স হবে, এই কোণগুলো সমান হয়, এটা যদি ওয়াই হয় তাহলে এটাও ওয়াই হবে, এবং চারটে কোণের মান টোটাল 360 ডিগ্রি। এটাকে বি বলেছে, তাই না? যে বি এর মান কত? বি এর মান দিয়েছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এটা সামান্তরিকের এই কোণগুলো কি হয়? এই কোণগুলো সমান হয়, এবং এই কোণ আর এই কোণ সমান হয়, টোটাল কোণ হচ্ছে 360 ডিগ্রি। এই যদি 60 হয় তাহলে এও হবে 60 ডিগ্রি। তো দুই পাশের কোণ 120 ডিগ্রি আমি নিয়ে নিলাম, তো 120 ডিগ্রি যদি বাদ দিই তাহলে আমার থাকছে আর 240 ডিগ্রি, তাহলে এটা আর এটা সমান, তাহলে এটা 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, উত্তর কমপ্লিট। তাহলে চেয়েছে কত? এটা এ, এটা বি, তারপরে সি ডি। তো কোণ এর মান কত? 120 ডিগ্রি আনসার। 82, ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11। ক্রয় মূল্য 10 টাকা, বিক্রয় মূল্য 11 টাকা, 1 টাকা লাভ। কতর উপরে? 10 টাকার উপরে, পার্সেন্টেজ চেয়েছে। 1 টাকা লাভ 100-এ কত হবে? 10%। এটা কমন অঙ্ক, এটা পেয়েছি আমরা। 83, 25 টাকা প্রতি লিটার মূল্যের 42 লিটার দুধের সাথে কত লিটার দুধ? 42 লিটার দুধ। কত টাকা দাম? 25 টাকা পার লিটার, তাহলে এটা হবে 1050 টাকা। গুণ করলে একটু শর্টে করে দিচ্ছি, 1050 টাকা এটার দাম, টোটাল দাম। এবং পরের দিকে বলেছে 40 টাকা প্রতি কেজি 28 লিটার দুধ, তাহলে 42 লিটার আর 28 লিটার টোটাল কত? 70 লিটার। এই জায়গাটা কত হবে? এই জায়গাটা হবে 1120 লিটার টোটাল। এখানে 1050 লিটার টোটাল হয়ে যাবে 2170 টাকা টোটাল লিটার 70 টাকা, 70 লিটার টোটাল দাম 2170 টাকা। এবার বলেছে গড় দাম কত, এটাই চেয়েছে, তাহলে ভাগ করে দিতে হবে। 70 দিয়ে যদি ভাগ করি, 3 × 7 = 21, 7 × 7 = 31 টাকা গড়ে। 25, যদি পরপর ছাড় 20%, 10% ও 5% হয়, তবে এককভাবে কতটা ছাড়ের সমান হবে? 20%, 80/100 ছিল আমার 100 আগে, যা বেরোবে 100 থেকে বিয়োগ করতে হবে। 80/100, তারপরে 10%, 90/100, তারপরে 5%, অর্থাৎ 95/100 ইন্টু 100। এটা যদি করি একসাথে, যা পাবো শুধু বিয়োগ করে দিতে হবে, ইন্টু 100টা রাখতে হবে। কেউ এখানে রাখে, কেউ এখানে রাখে, ঠিক আছে? এটা কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, একবার কাটবো। 5 × 9 = 95, 5 × 20 = 100, 4 × 2 = 8, 10 × 2 = 20, আর কাটবো না, থাক। 4 × 19 = 76, আর হচ্ছে 9, 6 × 9 = 54, এই 1 ঘর পর দশমিক। তাহলে 100 থেকে যদি বিয়োগ করি,
তাহলে কত আসবে? 31.6 এত পার্সেন্ট। 86 এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে বানাতে গিয়ে অঙ্কটা, সেটা বুঝতেই পারছো যে 2 এর উপরে 3 আছে না, ওটা 2 এর পাওয়ার হবে 1/3 আর 3 এর পাওয়ার হবে 1/2, তাই না? ওই জায়গাটা 3 দিয়ে দিয়েছে। তো যাই হোক, 4 এর পাওয়ার হচ্ছে 1/3, ঠিক আছে, 4 এর পাওয়ার 1/3 গুণ চিহ্ন, তারপরে 2 এর পাওয়ার 1/3 হবে, তারপরে 3 এর পাওয়ার হাফ হবে, এরকম ছিল অঙ্কটা। এখানে হবে 9 এর পাওয়ার 1/4, এরকম অঙ্কটা, তাই না? তো একে আমাকে ভাঙতে হবে আগে। 4 কে যদি ভাঙি তাহলে 2 এর পাওয়ার 2 লিখতে পারি, এই 2 এর সাথে গুণ আকার হয়ে গেলে 4 এর পাওয়ার হবে 2/3। ক্লিয়ার? এই জায়গাটা হবে 2 এর পাওয়ার 1/3 ইন্টু 3 এর পাওয়ার হাফ। এখানটায় আবার ভাঙতে হবে, এই জায়গাটা 3 এর পাওয়ার 2 করলে 9 হয়, অর্থাৎ 2/4, অর্থাৎ 1/2, অর্থাৎ হাফ পাবো। এই জায়গাটা কত পাবো? কাটলে হাফ। ক্লিয়ার? এবার দেখো বেস কিন্তু 1 হয়ে গেল, আমরা জাস্ট খালি এইটুকুই নেব। তাহলে 2 বেস 1, তাহলে 2/3 প্লাস 1/3 ইন্টু 3 এর পাওয়ার হাফ ভাগ 3 এর পাওয়ার হাফ। তো এখানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি আমরা? এই জায়গাটা যোগ করলে 1 পাবো, অর্থাৎ 2 এর পাওয়ার 1 ইন্টু এটাকে এটা দিয়ে ভাগ করলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। যদি বেস 1 থাকে তাহলে এই পাওয়ারগুলো উপরে গিয়ে m মাইনাস n হয়, তাই না, ঘাতের অঙ্কে। তাহলে এই জায়গাটা পাওয়ার মাইনাস করে দিলে 0 পাবো, তার মানে 3 এর পাওয়ার 0 থাকবে। আবার কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, তাহলে এখানে 1 বসবে। উত্তর কত হবে? 2 আনসার। 18 ভাগ লিখে নিই আগে অঙ্কটা, বলতে গেলে টাইম লাগবে। 18 ভাগ -4 প্লাস 2, তারপরে এর 6 ইন্টু 5, 6 মাইনাস 3। এর কাজটা করো, এখানে করো। তাহলে 18 ভাগ -4 প্লাস 12 ইন্টু 5 বিয়োগ বের করে দিলাম 3, ঠিক আছে। তাহলে 18 ভাগ বিয়োগ করলে পাবো 8 ইন্টু 15, 8 দিয়ে 18কে ভাগ করতে হবে, সাথে 15 গুণ আকারে। তাহলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 135/4 উত্তর। বলেছে 90, 6, 9, 5, 4 পি যদি 11 দ্বারা বিভাজ্য হয়। 6, 9, 5, 4 পি যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমাদের শূন্য আনতে হবে, নাহলে 11, 22, না 33, এরকম। তো এক ঘর পর এক ঘর কি হয়, এইভাবে আমরা যোগ করি এটা, তাই না? এক ঘর পর এক ঘর যোগ করি। তাহলে 6 5 11 প্লাস পি, আর এটা বিয়োগ হয় -13 ভাগ 11। তাহলে সমান সমান আমাদের কি আনতে হবে? 0 আনতে হবে বা 11 আনতে হবে। তাহলে পির মান আমরা কত ধরবো? যদি 2 ধরি তাহলে 13 হয়ে যাবে। তাহলে 2 যদি ধরি আমরা এখানে, তাহলে 13 - 13 = 0 চলে আসলো। তাহলে পি এর মান হচ্ছে 2। কোন সংখ্যার 3/4 অংশের 1/3 অংশ হয় 30। কোন সংখ্যার 3/4, তাহলে 3/4 x সংখ্যাটা, তার আবার 1/3 যদি 30 হয়, 3 3 কাটা, তাহলে x = 3 4 12 বজ্রগুণ। এইটুকুই অঙ্ক, 120 উত্তর। 96 এই অঙ্কটা কিন্তু টাফ অঙ্ক দিয়েছে। 96টা বলেছে একটি মিশ্র ধাতুর মুকুট সোনা ও রূপার x:y অনুপাতে তৈরি। এই একটা মুকুট x:y, সোনা রূপো। টোটাল মিশ্রণ কি? টোটাল মিশ্রণ হচ্ছে x + y। তার মধ্যে সোনা কতটা? এতটা। টোটাল মিশ্রণ কত? x + y। তার মধ্যে রূপো কত? y। আলাদা করলাম। এবার কি বলেছে? ওই মিশ্র ধাতুর কত শতাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত করলে, ওই মিশ্র ধাতুর কত শতাংশ না, কত ভগ্নাংশ। টোটাল ইউনিট 1, টোটাল ইউনিট আমাদেরকে 1 ধরে নিতে হবে। টোটাল কত? টোটাল 1 ইউনিট। তো ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ আমরা প্রতিস্থাপিত করব। মিশ্র যে ধাতুটা, সোনা আর রূপোর যে মিশ্র ধাতুটা, সেখান থেকে আমরা কিছু ভগ্নাংশ মিশ্রণ তুলে নিব, কিছু ভগ্নাংশ, সেটা কিন্তু 1 ইউনিট, তাই না? সেখান থেকে বাদ দিতে হবে।
তো ধরে নিলাম সেখান থেকে আমরা কি ধরবো, এক্স ওয়াই ধরে নিলাম, আমরা এ এ ভগ্নাংশ সেখান থেকে তুলবো আমরা। তো এ ভগ্নাংশ যদি তুলে নিই মিশ্র ধাতু থেকে, তো এর মধ্যে সোনাও তো আছে, তো 1:1 হবে বলেছে। তার মানে কি সোনা আর রূপো সেম হবে, সোনা আর রূপো কি হবে 1:1। দেখো বলেছে, কি বলেছে অঙ্কটাতে, যে ওই মিশ্র ধাতুর কত ভগ্নাংশ রূপা দ্বারা প্রতিস্থাপিত হলে সোনা ও রূপার অনুপাত 1:1, অর্থাৎ অর্ধেক সোনা হবে অর্ধেক রূপা হবে, তবেই তো 1:1 হবে। তো আমি ওই মিশ্র ধাতু 1 ইউনিট থেকে আমি এ ভগ্নাংশ মিশ্রণ তুলে নিব, তাহলে এর মধ্যে থেকে সোনা কমবে, কারণ সোনা অর্ধেক করতে হবে, সোনা কি করতে হবে, অর্ধেক করতে হবে। তো আমি যদি এক্স থেকে এ ভগ্নাংশ তুলে নিই, অর্থাৎ এই যে মিশ্রণটা এর মধ্যে সোনাও আছে, কতটা তুলবো, তাহলে এক্স প্লাস ওয়াই তুলে নিলাম। তা আমার ছিল কত সোনা, এতটা। এতটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, তো বাকি আমার কত পরে থাকবে সোনা বলেছে 1:1, মানে অর্ধেক পরে থাকবে। ক্লিয়ার? কত পরে থাকবে, অর্ধেক। তাহলে এক্স প্লাস ওয়াই থেকে যদি আমরা এই এক্স এ বাই এক্স প্লাস ওয়াই বাদ দিই, তাহলে আমরা 1:1 বলেছে, মানে অর্ধেক অর্ধেক হবে। তাহলে সোনা থেকে এই মিশ্রণের মধ্যে সোনা আছে, সেটা কিন্তু আমরা বাদ দিচ্ছি, এটা তো মিশ্রণ, সেটাকে আমরা বাদ দিচ্ছি। তাহলে বাদ দিলে যে সোনাটা থাকছে সেটা কিন্তু হাফ, অর্ধেক সোনা থাকছে, সেই জন্যই 1:1 বলেছে। এই পর্যন্ত ক্লিয়ার? একটু টাফ আছে অঙ্কটা। তো এর লসাগু কত, লসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই, আমরা কত ধরেছিলাম, টোটাল ইউনিট 1 ইউনিট ধরে নিয়েছিলাম, তাই না? তো এক্স প্লাস ওয়াই, তাহলে এখানে এক্স মাইনাস এক্স এ ইকুয়াল টু হাফ। তো এটা গুণ করলে, বা এখান থেকে আমরা কি করতে পারি, এই জায়গাটা থেকে আমরা এক্স কমন নিতে পারি, 1 মাইনাস এ, এই যে 1 ইউনিট 1 ইউনিট সেখান থেকেই তো বাদ দিলাম, তাই না? বাই আমরা কি লিখতে পারি, বাই লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হাফ। এই পর্যন্ত ক্লিয়ার? তো এই এক্সটাকে এখানেই তুলে দাও, এখানে নিয়ে আসো, এটাকে এখানেই রেখে দাও, এটাকে এখানেই রেখে দাও, একে উপরে তুলে দাও, একে উপরে তুলে দিলাম, তাহলে কি পড়ে থাকলো, এটা পড়ে থাকলো, অর্থাৎ 1 মাইনাস এ। তা এই এটাকে ওই পাশে নিয়ে যাও, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে 1 ইউনিট থেকে বাদ চলে যাবে। তাহলে এর মানটা পেয়ে যাব, কতটা মিশ্রণ তুলেছিলাম। ক্লিয়ার? তাহলে 1 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 2x ইকুয়াল টু এ। তাহলে 2x মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2x ইকুয়াল টু এ। তাহলে এখানে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই 2x ইকুয়াল টু এ। এই যে হচ্ছে উত্তর। কতটা ভগ্নাংশ, এই যে এ ভগ্নাংশ, এর মান পেয়ে গেলাম। ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার আশা করি। এটা শেষ ম্যাথ। বলেছে 15 মিটার ও 8 মিটার বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের পরিসীমা কত মিটার। এটা একটা বর্গক্ষেত্র, এর দুটি বর্গক্ষেত্র, সরি, এটা একটা বর্গক্ষেত্র, এর বাহু 15 এবং এটা একটা বর্গক্ষেত্র, এর বাহু 8 এদের ক্ষেত্রফলের সমক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র, তার পরিসীমা কত। তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 225, এর কত 64, তাহলে হয়ে যাবে 289 টোটাল ক্ষেত্রফল। আরেকটা বর্গক্ষেত্র বলেছে যার ক্ষেত্রফল এর ক্ষেত্রফলের সমান, ওটাই বলেছে। তাহলে এর ধরে নিলাম এক্স বাহু এবং এর ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কোয়ার সমান সমান 289, তাহলে এর বাহু হচ্ছে রুট ওভার করলে 17 পাবো। কত পাবো, 17, অর্থাৎ এর বাহুর মান হচ্ছে 17। তাহলে এর পরিসীমা কত, 4 ইন্টু বাহু জানি আমরা, বর্গের পরিসীমা, তাহলে 4 17 68 উত্তর। ঠিক আছে, ক্লাসটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবে, শেয়ার করবে সাবস্ক্রাইব করে, আর কমেন্ট বক্সে কমেন্ট করবে।